হ্যালো জনগণ, আজকে চলে আসলাম আরেকটি মুভি রিভিউ দিতে। মুভিটি হচ্ছে 'ইলেভেন'। মুভিটির নাম ২০২৫ সালে সদ্য মুক্তি পাওয়া মুভি, তেলেগু ল্যাঙ্গুয়েজের মুভি এবং মুভির জনরা হচ্ছে থ্রিলার। আর সাধারণত থ্রিলার জনরার মুভি হিসাবে খুব বহুল প্রচলিত একটি মুভি আছে 'রাজশাসন'। আমি সাধারণত কোনো থ্রিলার মুভি দেখলে বা হচ্ছে যদি দেখতে চাই, তো দেখার আগে আমার বন্ধু সাব্বিরকে আগে জিজ্ঞেস করি যে 'রাজশাসন' মুভিটার মতো কিনা বা ওটার ধারে কাছে গেছে কিনা। কারণ 'রাজশাসন' মালায়ালাম ল্যাঙ্গুয়েজের মুভি। এই মুভিটা এমন লেভেলে চলে গেছিল এবং এখনও এমন লেভেলে আছে যে এই লেভেলটা আসলে কেউ অ্যাচিভ করতে পারে নাই। সাধারণত থ্রিলার মুভির কিছু কমন ব্যাপার থাকে, যে কমন ব্যাপারগুলো আমাকে মুভিটা দেখার প্রতি আকৃষ্ট করে। তো শুরুতে যেটা থ্রিলার মুভির প্রথম যে ব্যাপারটা আমাকে খুব আকৃষ্ট করে সেটা হচ্ছে আহ, ভালো একটা শুরু। তো ভালো একটা শুরু আসলে কিভাবে হয় একটা থ্রিলার মুভির, আসলে বেসিক ফরমেশনটা কি, যে আসলে কিভাবে অডিয়েন্সকে ধরে রাখে। এটা হচ্ছে বেসিক শুরুতে, থ্রিলার মুভি শুরুতে একটা খুন দেখায় বা হচ্ছে একটা ডেড বডি দেখায়, যে ডেড বডিটা হচ্ছে খুব রহস্যের জন্ম নেয়। শুরু ৪-৫ মিনিটে এরকম একটা সাসপেন্স বা একটা ডেড বডি বা একটা খুন দেখায়। তারপরে হচ্ছে দেখায় যে পুলিশের কাছে কেসটা গেছে, অথবা সাধারণ পাবলিক এটা নিয়ে কোনো একটা কাজ করতেছে, এবং আস্তে আস্তে খোলস উন্মোচন হয়। এবং থ্রিলার মুভির একটা বড় একটা পার্ট জুড়ে থাকে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনটা প্রতি পরতে পরতে একটু একটু করে জট খুলতে থাকে। আরেকটা বিষয় আছে থ্রিলার মুভির, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ইনভেস্টিগেশনে মাঝে মাঝে কিছু লুফহোল থাকে। সেই লুফহোল দিয়ে আমরা হচ্ছে লাস্ট যে অপরাধী ওকে শনাক্ত করতে পারি। থ্রিলার মুভির আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মুভির শুরু থেকে একজন আরেকজনকে হচ্ছে গিয়া সাসপেক্ট হিসেবে ধরে। হ্যাঁ, যে হয়তো কাজটা এই করছে, ক্রাইমটা এই করছে, বিভিন্ন অডিয়েন্স বিভিন্ন জনকে সাসপেক্ট হিসেবে ধরে। এবং ডিরেক্টরও চেষ্টা করে যে সবাই যাকে সাসপেক্ট হিসেবে ধরছে তাকে যেন শুরুতে মানে শেষের দিকে এলিমিনেট করা যায়। মানে ধরেন আমরা অডিয়েন্স হিসেবে যাকে সাসপেক্ট হিসেবে ধরলাম, শেষে যেন সে সাসপেক্ট না হয়। কারণ শুরু থেকে অডিয়েন্স যাকে সাসপেক্ট ভাবে তাকে যদি শেষেও সাসপেক্ট দেখানো হয় তাহলে থ্রিলার মুভির মজাটা নষ্ট হয়ে যায়। তো সেখান থেকে আমার কাছে এই মুভিটা খুব ব্যতিক্রমী লাগছে এবং খুব ভালো লাগছে। তো মুভিটার ভালো দিকগুলো আমি একটু বলি, খারাপ দিকগুলো একটু পরে বলবো, যেহেতু মুভিটা একটা গুড ভাইব দিছে। অনেকদিন পর সুন্দর একটা থ্রিলার মুভি দেখলাম। তো ভালো দিকের মধ্যে বলা যায় যে মুভিটার শুরু থেকে শেষ পর্যন্ত প্রপার একটা থ্রিলার মুভির যে ফরমেশন এটা ফলো করছে। শুরুতে ৪-৫ মিনিটে একটা ভালো এনগেজমেন্ট, ভালো একটা সাসপেন্স দিয়ে হচ্ছে আপনাকে ধরে রাখবে, এবং আস্তে আস্তে ইনভেস্টিগেশন করে আপনি হচ্ছে মুভিটা দেখার আগ্রহ পাবেন। আসলে আগ্রহ না জন্মালে আসলে মুভি বেশি দূর দেখা যায় না। আমি থ্রিলার জনরার খুব একটা ফ্যান না হলেও দেখতে ভাল লাগে এইসব কারণে। হ্যাঁ, তো এখানে বলা যায় যে মুভির স্টোরি টেলিং বলেন, তারপর সাসপেন্স ক্রিয়েশন বলেন, তারপর সিনেমাটোগ্রাফি বলেন, সিন বাই সিন যে গল্প বলা এগুলো বলেন, সব দিক দিয়ে মুভিটা খুব সুন্দর হয়েছে। এবং শেষের দিকে যে টুইস্টগুলো দিছে এই টুইস্টগুলো আপনার দেখতে ভাল লাগবে। এটা আমি আপনাকে এনশিওর করতে পারি যে টুইস্টগুলো দেখতে ভাল লাগবে। একজন থ্রিলার লাভার হন অথবা মুভি লাভার হন, আপনার টুইস্টগুলো দেখতে ভাল লাগবে। এটা হচ্ছে ভালো দিক। আরেকটা ভালো দিক হচ্ছে থ্রিলার মুভিতে সাধারণত একটু ভায়োলেন্স সিন থাকে, ভায়োলেন্স সিন দেখানো হয়। সেক্ষেত্রে এই মুভিতে খুব একটা ভায়োলেন্স সিন দেখানো হয় নাই, বা ডেড বডি কাটাকাটি বা বীভৎস যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো এই মুভিতে স্কিপ করা হয়েছে, যেটা সব ধরনের দর্শকের কাছে আমার মনে হবে অ্যাকসেপ্টেবল হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে বিজিএম। বিজিএম অ্যাভারেজ খারাপ হয় নাই। বিজিএম আসলে সব মুভির যে টপ নচ হবে এরকম না, তবে থ্রিলার মুভি হিসেবে বিজিএম খারাপ ছিল না, ভালো ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে এই মুভিটায় গান আছে কয়েকটা, ক্ষেত্র বিশেষে কিছু কিছু ইমোশনাল জায়গা আছে, যে জায়গাগুলোতে গান দরকার ছিল। গান, তেলেগু মুভি তো একটু গানের দিকে বেশি ফোকাস করছে। আমার মনে হয় এটা যদি মালায়ালাম কোনো ডিরেক্টর বা মালায়ালাম ল্যাঙ্গুয়েজে যদি তৈরি হতো, তাহলে গানগুলো হয়তো খুব একটা দিত না, বা একটা দুটো দিয়েই কমপ্লিট করে ফেলতো। এটা একটা মুভির বলতে গেলেন যে ভালো দিক, আবার খারাপ দিকে বলা যায়। আর মুভির আরেকটা ভালো দিক আছে যে সাসপেন্স ক্রিয়েশন বা টুইস্ট। সাসপেন্স ক্রিয়েশনটা শেষের দিকে করছে। সাধারণত থ্রিলার মুভি সাসপেন্স ক্রিয়েশন ওরকমভাবে হয়, কিন্তু একটা ফেক মোটিভ নিয়ে যে আসলে আগাচ্ছে পুলিশ অফিসার, বা ফেক দিকে যে আগাচ্ছে এইটা আহ, আপনার হচ্ছে ইন্টারভেলের শুরুতে হচ্ছে কি একটা মানে শুরুতেই দেখাচ্ছে যে অপরাধী ধরে ফেলছি, বা অপরাধীর একটা নাম উন্মোচনের যে বিষয়টা, এটা আমার কাছে মনে হয়েছে যে একটু নতুন। মানে অন্যান্য মুভিতে সাধারণত এরকম দেখা যায় না। অন্য মুভিতে কি হয় যে
আসলে অপরাধী খুঁজতে, 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 খুঁজতে শেষ দিকে গিয়ে ধরে। বা হচ্ছে অপরাধীকে ১ম এ হচ্ছে গিয়ে এরকম, এরকম করে আগায় শেষে দেখে যে আরেকজন অপরাধী। কিন্তু এইখানে একটু অন্যরকম যে ইন্টারভালের শুরুতে আ বলে দিচ্ছে যে আসলে অপরাধী এরকম। মানে শুরুতেই আসলে ইনভেস্টিগেশন অফিসার দেখাচ্ছে যে শুরুতেই অপরাধীকে ধরে ফেলছে এরকম একটা ব্যাপার। কিন্তু শেষের দিকে খুব সুন্দর, সুন্দর টুইস্ট আছে। দর্শকরা একটা শক খাবেই। এটাই স্বাভাবিক। আর খারাপ দিক বলতে গেলে অনেকগুলো খারাপ দিক আছে। সবগুলো খারাপ দিক এখনই বলব না। কারণ বললে মুভিটা দেখার আ আগ্রহ নষ্ট হয়ে যাবে। এবং আরেকটা জিনিস যেটা বলব যে লজিক্যাল বিষয়গুলো খুঁজবেন না। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা। মালায়ালাম মুভি যদি হইতো তাহলে বুঝতাম বলতাম যে লজিক্যাল দিকগুলো আপনারা খেয়াল করবেন। কিন্তু এই মুভিতে লজিক্যাল দিকে কিছু, কিছু প্রবলেম আছে। এই জিনিসগুলো স্কিপ করতে পারলে আপনি মুভিটা এনজয় করতে পারবেন। যেটা বাজে দিক হচ্ছে মুভির যে নায়ক আরকি, প্রোটাগনিস্ট যে থাকে, নায়ককে একটু বেশি পাওয়ার দেখাইছে। মানে আছে না যে কিছু তামিল তেলেগু মুভি থাকে না যে খুব অ্যাকশন মাইরা ধইরা উড়াই ফেলতেছে, এরকম অনেকটা দেখানো হইছে। মানে নায়ককে দেখানো হইছে একটু আনবিটেবল। হুম? সে সব দিক দিয়ে হচ্ছে গিয়ে সবাইকে কাবু করে ফেলতেছে। এই জিনিসটা আসলে ট্র্যাডিশনাল থ্রিলার মুভিতে খুব কম দেখা যায়। ট্র্যাডিশনাল থ্রিলার মুভিতে নায়ক নায়ক হচ্ছে একটু উইক থাকে। হ্যাঁ? ভিলেনকে একটু বেশি পাওয়ারফুল দেখানো হয়। তবে হ্যাঁ, শেষ দিকে যে টুইস্টটা দেখানো হইছে, সেই টুইস্ট দেখলে আপনারা আ আ বুঝতে পারবেন যে আসলে নায়ককে কেন পাওয়ারফুল দেখানো হইছে। মানে খুব বেশি পাওয়ারফুল কেন দেখানো হইছে। আর যদি গল্পের কথা যদি বলি, একটু আগ্রহ ধরায় দিয়ে যাই আপনাদেরকে। যেহেতু অনেক বকবক করলাম এ বিষয়ে। গল্পের শুরুটা হয় একটা খুন নিয়ে। খুনি একজন সাইকোপ্যাথ থাকে। সাইকোপ্যাথ উনি হচ্ছে খুন করে আগুন ধরায় দিয়ে যায়। মানে পুরোপুরি ডেড বডি পুড়ায় দিয়ে যায়। এবং ডেড বডি পুড়ানোর একটাই উদ্দেশ্য যে কোনো ধরনের যেন কোনো চিহ্ন না থাকে। যে খুন করছে তার যেন কোনো সাইন সেই ডেড বডিতে খুঁজে না পাওয়া যায়। এরকম বিভিন্ন খুন হইতে থাকে। তো ইনভেস্টিগেশন যে অফিসারকে দায়িত্ব দেওয়া হয়, সেই অফিসারও একটা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে। এরপর হচ্ছে নায়কের এন্ট্রি হয়। মানে যে আরকি প্রোটাগনিস্ট থাকে। তো এই নায়কের এন্ট্রি হয় এবং নায়ক আস্তে, আস্তে কেসটা সলভ করতে থাকে। এরপর আস্তে, আস্তে কাহিনী বিভিন্ন পড়তে, পড়তে ঢুকতে থাকে। তো আমার কাছে মনে হয়েছে যে মুভির সার্থকতাটাই এইখানে যে মুভির শুরু থেকে শেষ পর্যন্ত খুব যত্ন সহকারে বানানো হয়েছে এবং একটার পর একটা আ জট খোলা হয়েছে এবং শেষের দিকে খুব ভালোভাবে শক দেওয়া হয়েছে অডিয়েন্সকে। এজন্যই হয়তো মুভিটা খুব ভালো রেটিং পাচ্ছে বা দর্শকের সাড়া পাচ্ছে। আর থ্রিলার মুভির একটা বিষয় থাকে যে যাকে আ শুরুর দিকে কয়েকজনকে সাসপেক্ট ধরা হয় এবং আস্তে, আস্তে নতুন সাসপেক্ট তৈরি করা হয়। যাতে অডিয়েন্সরা আ বিভিন্ন দিকে মুভ করতে পারে। শুরুতেই যদি আপনি হচ্ছে সাসপেক্ট বলে দেন বা যদি একদিকে লিনিয়ারলি আগায় গল্পটা তাহলে গল্পটা খুব প্রেডিক্টেবল হয়ে যায়। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই গল্পটাও ইন্টারভ্যালের আগে একটা প্রেডিক্টেবল স্টেজেই ছিল। কিন্তু শেষের ২০-২৫ মিনিটে একটা অন্য ধরনের মুভ নেছে। এই মুভটা সাধারণত অন্য মুভিতে আমরা যারা মালায়ালাম দেখছি বা তেলেগু থ্রিলার মুভিগুলো দেখছি, এ এর এ এই ধরনের মুভ খুব একটা দেখা যায় না। তো ভালো একটা মুভ নেছে। কিন্তু এই মুভটা যদি আরেকটু আগে নিত তাহলে ভালো লাগতো এবং শেষের দিকে যেটা বললাম যে ইলজিক্যাল কিছু ব্যাপার-স্যাপার আছে যেটা যদি স্কিপ করেন তাহলে ভাল লাগবে। কিন্তু যদি আপনি মাথায় নিয়ে বসে থাকেন যে এইটা কিভাবে হইলো? আ এই সাসপেক্ট তো আ সামনেই ছিল, কেন ধরতে পারল না? হ্যান-ত্যান এইসব চিন্তা ভাবনা করলে আপনার মুভিটা ভাল লাগবে না। তো অনেক দিক চিন্তা করলে আমার কাছে মনে হয়েছে যে মুভিটা ২০২৫ সালে এসে ভালোই এনজয়েবল। রাজশাসনের মতো কোনো মুভি হবে না এবং সামনেও আসলে রাজশাসনের মতো মুভি কেউ করতে পারবে কিনা এটা টাফ। বাট আপনি ভালো একটা ফিল পাবেন এই মুভিটা দেখে। তো আজকে এই পর্যন্তই। বেশি কথা বাড়াবো না। অনেক কথা বলে ফেললাম। আপনারা যারা হচ্ছে থ্রিলার লাভার এবং মুভি লাভার মুভিটা দেখতে পারেন। মুভিটা আশা করি আপনাদেরকে হতাশ করবে না। ভালোই লাগবে। নেক্সট মুভির রিভিউ আসা পর্যন্ত আজ এখানেই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ওয়াচিং। গুড নাইট।